আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ব্যস্ততম একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে ওঠার পরেই দেখি মুস্তাকিমের বাবা অনেকগুলো বাজার নিয়ে এসেছেন। আসলে বাজার করার উদ্দেশ্য হচ্ছে উনি গ্রামে চলে যাবেন। টানা কয়েকদিনের ছুটি পেয়ে শহরটা কিন্তু একদমই ফাঁকা হয়ে গিয়েছে। অনেক মানুষ গ্রামে চলে গিয়েছেন। তার তালিকায় মুস্তাকিমের বাবাও ছিলেন। তো আমরা কেউই যাইনি। আমরা মা, ছেলে, মেয়ে তিনজনই বাসায় ছিলাম। শুধু মুস্তাকিমের বাবা একাই গিয়েছেন মুস্তাকিমের দাদা বাসায়। তো সকালবেলা কিছু বাজার করে দিয়ে গিয়েছিল, ওইগুলো আমি গুছিয়ে দুপুরে রান্নাবাড়া করব। পুরুষ মানুষ বাসায় না থাকলে তেমন রান্নাবাড়ার একটা চাপ থাকে না। তো আজকে আমি যেহেতু ফ্রি টাইমে ঘরের অনেক কাজকর্ম করব, যেগুলো ফ্রি টাইমেই করতে হয়। বাজারগুলো গুছিয়ে রেখে চলে যাব আমার কাজকর্মে। এই যে এখানে হরলিক্স বিস্কিটটা দেখছেন, গত ভিডিওতেও দেখিয়েছিলাম। তো ওই বিস্কুটটা তো খাওয়া শেষ হয়ে গিয়েছে। মুস্তাকিমের বাবাকে বলেছিলাম যে বিস্কিটটাকে দুধ চা দিয়ে খেতে ভারী মজা। তো উনি আবার নিয়ে এসেছেন। এখন প্রতিদিনের বাজারের তালিকায় বিস্কিট থাকবে, যতদিন পর্যন্ত বলবো যে না এখন আর এনো না, ভালো লাগে না, ঠিক ততদিন পর্যন্ত আনতেই থাকবে। বলতে বলতে তো রোজা চলেই আসলো, বেশি দিন কিন্তু নাই। তো রোজার বাজার এখনও করা হয় নাই, গ্রাম থেকে এসে তারপরে রোজার বাজার করা হবে। তো এখানে যে টুকিটাকি বাজার, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়, প্রতিদিনই লাগে। তো সেরকম বাজারই আজকে করা হয়েছিল। আর যেহেতু 3-4 দিন বাসায় থাকবে না, তাই এনে দিয়ে গিয়েছে। দেখা যায় কোনটা দরকার পড়ে। আমি তো তেমন একটা বাজার করি না, আর দরকার ছাড়া একদমই বাসার বাহিরে যাই না। আসলে এখন তো বাচ্চাদের স্কুল কোচিং দোনোটাই বন্ধ থাকবে, তেমন একটা আমার বাহিরে যাওয়া হবে না। তাই প্রয়োজনীয় জিনিসগুলো মুস্তাকিমের বাবাই এনে দিয়ে গেল। তো বাজারগুলো গুছিয়ে সোহানা মুস্তাকিমের জন্য স্যুপ নুডলস বসিয়ে দিলাম। ওদেরকে স্যুপ নুডলস দিয়ে আমার জন্য আমি 1 কাপ চা বানিয়ে নেব। সকালের নাস্তা একদম হালকা পাতলাই। গ্যাস না থাকার কারণে সকালের নাস্তাটা তেমন একটা করা হয় না, মানে হালকা পাতলা নাস্তা দিয়ে হয়ে যায়, যেমন নুডলস, চা, বিস্কিট, কেক এরকম। আর এমনিতেও আমার বাচ্চারা তেমন একটা খাওয়া নিয়ে ঝামেলা করে না, যখন যেটা দেই সেটাই খেয়ে ফেলে। এজন্য আমার ঝামেলা হয় না আর কি। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম আদা রসুন অর্ধেকটা কেটে রেখেছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিলাম। সেই অর্ধেকটাই কেটে আজকে ব্লেন্ডার করে নিব। রোজার মধ্যে আমাদের আদা রসুনটা খুব বেশি প্রয়োজন হয়, সব কিছু রান্না করতে আদা রসুনের প্রয়োজন আছে। তাই আদা রসুনটা ব্লেন্ডার করে রেখে দিচ্ছি রোজার মাসে, যাতে ব্লেন্ডারে ঝামেলা না থাকে, কাটাকাটির ঝামেলা না থাকে। তবে এখানে যে আদা রসুনটা নিয়েছি, আমি অর্ধেকটা ব্লেন্ডার করব আর অর্ধেকটা এভাবে পলিথিনে মুড়িয়ে রেখে দেব। যখন খাওয়া হয়ে যাবে তখন আবার ওইগুলো বের করে ব্লেন্ডার করে নেব। শুকনো বাজারের সাথে একটা মুরগি আনা হয়েছিল, তো মুরগিটা আমি কেটে নিয়েছি। এখন 2 ভাগ করে ফ্রিজে রেখে দেব। তো এখানে যে বড় পিসগুলো করেছিলাম ওইগুলো রোস্ট রান্না করে দেব বাচ্চাদের আজকে, আর ছোট পিসগুলো এগুলো রেখে দেব, আরেকদিন রান্না করে দেব। একটা মুরগি আনলে আমি সবসময় 2 দিনই করি, যেহেতু আমি খাই না, মুস্তাকিমের বাবা খায় না, বাচ্চারাই খায়। তো এই জন্য সবসময় 2 ভাগ করি। অনেকে আছে 3 ভাগ 4 ভাগ করেন। যেহেতু বাচ্চারা মুরগি হলে একটু ভাত খেতে পারে বা পছন্দ করে, এই জন্য একটু বেশি রান্না করে দিই, যাতে একদিন রান্না করলে 2 দিন খেতে পারে। আর ফার্মের মুরগিটা আমি বেশিরভাগ ভুনাই করি, আলু দিয়ে তেমন একটা রান্না করি না। যাই হোক, অর্ধেকটা আমি তুলে রেখে দিলাম ফ্রিজে, আর বাকি অর্ধেকটা নামিয়ে রাখলাম। এগুলো আমি দুপুরবেলা বাচ্চাদেরকে রোস্ট রান্না করে দিব, সাথে পোলাও রান্না করব। একটা কাজ শেষ না করে আরেকটা কাজে চলে যাই, এটাই হচ্ছে আমার অভ্যাস। তো মুরগিটা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে আসলাম দুপুরের জন্য, আর বাকিটা ফ্রিজে তুলে রাখলাম।
এখন আদা রসুন অর্ধেকটা যে ব্লেন্ডার করেছি ওটা বক্সে করে ফ্রিজে তুলে রাখবো, আর একটা বক্স নর্মালি রাখবো যাতে প্রতিদিন রান্না করতে পারি। আর যেই অর্ধেকটা ব্লেন্ডার করি নাই ওই অর্ধেকটা একটা পলিথিনে মুড়িয়ে ফ্রিজে তুলে রাখবো। এখনও রোজার প্রস্তুতি সেইভাবে নেওয়া হয়নি, তো রোজার প্রস্তুতি হিসেবে আদা রসুন দিয়ে শুরু করলাম। আদা রসুনটা কিন্তু আমাদের রোজায় খুব বেশি প্রয়োজন হয়, তো এটাও কিন্তু একটা রোজার প্রস্তুতি। যাই হোক, ওই কাজগুলো সেরে চলে আসলাম বারান্দায়, যেহেতু ঘর ঝাড়ু দিব, ঘরটা পরিষ্কার করব, মুছবো, তাই ভাবলাম বারান্দাটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, যেমন শুকনো মরা পাতাগুলো ফেলে বারান্দার গাছগুলো ধোয়া, একটু ঝেড়ে পরিষ্কার করা। এমনিতেও ঘর মোছার টাইমে বারান্দা সবসময় মোছা হয়, তবে গাছগুলো নামিয়ে সবগুলো একদম ঝেড়ে মুছে পরিষ্কার করা, গাছগুলোর পাতা ফেলে তারপর গাছগুলো ধোয়া, এগুলো করা হয় না তেমন একটা সময়ের কারণে। আজকে যেহেতু তেমন একটা প্যারা নাই কাজকর্ম নিয়ে, আমি সারাদিনই কাজ করতে পারবো, টেনশন থাকবে না যে কখন রান্না সারবো বা সময়ের মধ্যে করতে হবে। পুরুষ মানুষ বাসায় থাকলে কেমন যেন একটা টেনশন লাগে, একটা ভয় ভয় কাজ করে, কখন কাজ শেষ করব, সময়ের মধ্যে সব কিছু শেষ করতে হবে। আর পুরুষ মানুষ বাসায় না থাকলে না রিল্যাক্সে সব কিছুই করা যায়। তো যাই হোক, গাছগুলো আমি পাতা ফেলে কিছু গাছ ভিজিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করার জন্য। পাতাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও অনেক বেশি ভালো লাগে, সবুজ একটা ভাব থাকে। তবে পাতাগুলো যেহেতু ময়লা ধুলোবালি, তো এগুলো ধুয়ে পরিষ্কার করলে দেখতেও অনেক বেশি ভালো লাগবে। অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে, মরে গিয়েছে, তো বারান্দাটা ছোট হওয়ার কারণে আর কোনো গাছ আনি নাই, আগে যে গাছগুলো ছিল সেইগুলোই আছে। আমার অনেক আপুরা জানতে চেয়েছেন মাল্টি কুকারটা রান্নার শেষে আমি কিভাবে ওয়াশ করি। আসলে কে কিভাবে করে আমি জানি না, তবে আমি যেভাবে ওয়াশ করি আজকে আপনাদের সাথে সেভাবে শেয়ার করব। শপিং ব্যাগের একটা টুকরা আমি কেটে নিয়েছি, এটা দিয়ে আমি প্রতিদিন রান্নার শেষে মাল্টি কুকারটা ক্লিন করি। তো এই যে দেখেন মাল্টি কুকারটা কীভাবে ক্লিন করছি। যেহেতু বাহির দিকে পানি লাগানো যাবে না, পানি লাগালে দেখা যায় এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি একটা ব্যাগের টুকরা দিয়ে হালকা ভিজিয়ে ভিতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। যখন মাছ ভাজি তখন একটু ভিমবার লিকুইড দিয়ে আগে পরিষ্কার করি, তারপর এভাবে মুছে নিই। আর বাহিরটাও আমি খুব সুন্দর করে মুছে নিই যাতে নিচের তলাটায় পানি কোনো রকম না লাগে। এভাবে আমি প্রতিদিন ওয়াশ করি, আপনাদের সাথে শেয়ার করলাম যেভাবে আমি সবসময় ওয়াশ করি। আর যেহেতু 1 মাস ধরে এটা আমি ব্যবহার করছি, মাশাআল্লাহ খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। অনেক আপুরাই বলেছিলেন এটা বেশি দিন ব্যবহার করতে পারবো না, তবে অনেককেই দেখছি অনেক দিন ধরে, অনেক বছর ধরে মাল্টি কুকার ব্যবহার করছেন, কোনো কিছু হয় নাই, এখনও সুন্দর মতো রান্না করছেন। যাই হোক, আমি এখানে প্লাগটা খুলে নিলাম, খুলে উপরটা খুব ভালো করে মুছে নিচ্ছি যাতে ভিতরটায় পানি না যায়। মুছে তারপর এটা রেখে দেব শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো যারা জানতে চেয়েছিলেন, আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখবেন। আর আপনাদের উদ্দেশ্য করেই কিন্তু আমি আজকে দেখানোর চেষ্টা করেছি মাল্টি কুকারটা কীভাবে ওয়াশ করি রান্নার শেষে। তো এইভাবে ওয়াশ করার পর আমি একটা শুকনো কাপড়ের টুকরা দিয়ে ভালো করে উপরটা মুছে নিয়েছিলাম। আসলে ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজকর্ম করেছি, যেমন ঘরটর গুছিয়েছি, কাপড় ধুয়েছি, পুরো বারান্দাটা ক্লিন করেছি। তো সব কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে 2 মাস পরে আমাদের লাইনের চুলায় গ্যাস এসেছে আলহামদুলিল্লাহ। তবে এই গ্যাসটা কয়দিন থাকবে জানি না, হয়তো এখন সরকারি ছুটি পড়েছে সেই জন্য গ্যাস। তো 2 মাস পরে লাইনের চুলায় রান্না করছি, সত্যি অনেক বেশি ভালো লাগছে। মন চাচ্ছিল যে সব কিছু একসাথে রান্না করে ফেলি,
যাতে আর রান্না করার ঝামেলা না থাকে। যাই হোক, আমি রোস্ট রান্না করার জন্য এখানে আগে মুরগিটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এখন মুরগিটা ভেজে নেব। অনেকে তো ফুড কালার দেন, আমার কাছে নাই। আমি ঘরোয়াভাবেই রোস্টটা রান্না করব। তো মুরগিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিব। রাইস কুকারে কিন্তু পোলাও ভাত অনেক বেশি সুন্দর হয়। বাচ্চাদের তো রোস্ট হলে আর কোনো কিছুরই দরকার নেই, তাই রান্না বাড়ার বেশি একটা ঝামেলা করলাম না। যদিও গ্যাস দেখে মন চাচ্ছিল সব কিছুই রান্না করে ফেলি, কিন্তু রান্না করে বাসি খাবার খাওয়াটাও ঠিক না। তাই রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিলাম আর লাইনের চুলায় রোস্টটা ভেজে নিচ্ছিলাম। একটু ভাত রান্না করব আমার জন্য আর একটু মসুর ডাল ভুনা করব। ফার্মের মুরগিটা তো আমি তেমন একটা খেতে পারি না। খেতে পারি যদি ভেজে একদম শুকনো শুকনো ভুনা হয়, তখন হয়তো একটু হাড়গোড় খেতে পারি, আর না হয় একদমই খেতে পারি না। তো যাই হোক, এখানে ভালো করে চালটা ভেজে নিচ্ছি। গরম পানি বসিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। আর এইদিকে কিন্তু মুরগিও ভাজা হয়ে গিয়েছে। মুরগিগুলো তুলে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। একদম সাধারণ সিম্পল মশলা দিয়ে আমি আজকে রোস্টটা রান্না করব, ঘরোয়াভাবে একদম ঘরে যা যা ছিল তা দিয়েই। তবে রোস্টটা কিন্তু বেশ মজার হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে দ্বিগুণ কিন্তু মজা হয়েছিল। বোঝাই যায় নাই যে এটা আমি একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি। তো যাই হোক, এখানে কিন্তু চালটা ভালো করে ভাজার পর গরম পানিটা দিয়ে দিলাম। রাইস কুকারে পানির পরিমাণটা কম লাগে। আর এই কয়েকদিন রাইস কুকারে রান্না করার পর আমি কিন্তু একদম শিখে গিয়েছি যে কোনটা কিভাবে রাইস কুকারে রান্না করলে পারফেক্ট হয়। তো যাই হোক, এখানে গরম পানিটা দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে আদা রসুন আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি রোস্টের জন্য। ঘরে টক দই আর সস, এই দুইটা জিনিস দিয়ে আজকে আমি রোস্টটা রান্না করব। আর যা যা মশলা দেওয়ার দরকার হয় সব কিছুই দিয়েছিলাম একদম ঘরোয়াভাবে। তো মশলাটাও কষানোর পর মুরগি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এই যে টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর টমেটো সস দিয়ে দিব। আমি কিন্তু হালকা পরিমাণে একটু চিনি দিয়েছিলাম। তো চিনি দেওয়ার পর এখন এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব যাতে মুরগিটা ভালো করে সিদ্ধ হয়। পানি দিয়ে তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একদম মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রান্না করলে কিন্তু রোস্ট হয়ে যাবে। আর মুরগিটা কিন্তু খুব সুন্দর করে ভেজেছিলাম যাতে একটু শক্ত শক্ত টাইপের খেতে হয়। এইদিকে রোস্ট বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম পোলাও দেখার জন্য। পোলাওটা কিন্তু হয়ে এসেছে। শেষ পর্যায়ে এখন আমি ঘি দিয়ে দিব। ঘি দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। এখন তো ভাপেই হয়ে যাবে। আমি কিন্তু রাইস কুকারটা অফ করে দিয়েছি। তো অফ করে দেওয়ার পর ওইটা ওইভাবেই থাক, গরম থাকবে খাওয়া পর্যন্ত। রাইস কুকারে কিন্তু ভাত বা দেখা যায় পোলাওটা অনেকক্ষণ গরম থাকে। তো এদিকে কিন্তু রোস্টও প্রায় রান্নার শেষের দিকে। তারপরে আমি এই যে এখন হাতে মাখিয়ে একটু মসুর ডাল ভুনা করব আর 1 পট চালের ভাত রান্না করব আমি আমার নিজের জন্য। তো আজকে এই যে রান্নাটা না, আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু হয়ে যাবে, যেহেতু আমরা মানুষ একদমই কম। তো খাওয়া টাওয়ার একদম ঝামেলাও নাই। দুপুর পর্যন্ত হলে কাজকর্ম একটু অনায়াসে করা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।